মিনি ইনভার্টার বা কনভার্টার যায় খুব ছোট্ট সাইজের কমফ্যাক্ট সাইজের ক্ষমতা রয়েছে 150 ওয়াট পর্যন্ত ক্ষমতা রয়েছে। তো সেটি ফুল আউটপুট রয়েছে, মানে অনেকগুলো আউটপুট পাওয়া যাবে, সেই কোনো সমস্যা ছাড়াই পুরো ফুল ব্রাইটনেসে জ্বলছে। তো দেখতে আমার 100 ওয়াটের বাল্ব জ্বলছে এখানে। হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজ আমি আপনাদেরকে খুবই একটি দারুণ জিনিসের সাথে পরিচয় করাবো। দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে রয়েছে, অলরেডি আনবক্সিং করেছি শর্ট ভিডিওর মধ্যে, যারা দেখুন দেখে আসতে পারেন বা অনেকে দেখেছেন। তো গাইস দেখুন জিনিসটা এটা হচ্ছে খুবই ছোট সাইজের। অনেকে হয়তো দেখে বুঝতে পারছেন এটা কি, আর অনেকে বুঝতে পারছেন। এটা হচ্ছে আসলে একটি মিনি ইনভার্টার বা কনভার্টার যাই বলুন না কেন, দুটোই চলবে। মিনি ইনভার্টার কিট খুবই ছোট্ট সাইজের কমফ্যাক্ট সাইজের, দেখতে পাচ্ছেন হাতের মধ্যে রাখলে বুঝতে পারবে। খুবই ছোট্ট সাইজের ইনভার্টার কিট। এটার নাকি এর ক্ষমতা রয়েছে 150 ওয়াট পর্যন্ত ক্ষমতা রয়েছে। তো সেটি টেস্ট করব কত ক্ষমতা রয়েছে। তার সাথে মাল্টিপুল আউটপুট রয়েছে, মানে অনেকগুলো আউটপুট পাওয়া যাবে। সেটা সিঙ্গেল নয়, 3-4টে আউটপুট পাওয়া যাবে। দেখুন সবার প্রথমে কিটটা বা মডুল যাই বলুন করুন, যেহেতু একটা পিসিবির মধ্যে রয়েছে, এটা আলাদা কোনো ট্রান্সফার্মার, মানে এটা এর মধ্যে ট্রান্সফার্মার, মসফেট, কন্ট্রোলার সব কিছু রয়েছে। দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট সাইজের গাইস, খুবই ছোট্ট। দেখুন গাইস, আমার হাতের থাকলে বুঝতে পারছেন হাতের থেকে যেভাবে সাইজে। এটা হচ্ছে এর ব্যাক সাইড, আর এখানে হচ্ছে এর ফ্রন্ট সাইড। এবার চলে আসে এর মেন কাজ হচ্ছে এর হচ্ছে 12 ভোল্ট টু 220 ভোল্ট কনভার্ট করবে। খুবই ছোট সাইজের ইনভার্টার, 12 ভোল্ট থেকে 220 ভোল্ট কনভার্ট করবে। এর হচ্ছে ফ্রন্ট সাইড দুটো রয়েছে মসফেট, একটি ট্রান্সফর্মার, এটা হাই ফ্রিকোয়েন্সির ট্রান্সফর্মার রয়েছে। আর এখানে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, তার সাথে রয়েছে একটি ক্যাপাসিটার, এখানে একটা ছোটো ক্যাপাসিটার। যদি ব্যাক সাইডে চলে যায়, ব্যাক সাইডে মেন জিনিস দেখুন, এখানে যে মসফেটের কানেক্টারগুলো, ট্র্যাকগুলো অনেক ভালোভাবে কোয়ালিটি করেছে। আর এখানে দেখুন আউটপুট, যেটা বললাম মাল্টিপুল আউটপুট বা অনেকগুলো আউটপুট পাবেন। দেখুন এটা হচ্ছে কমন, এটা হচ্ছে 110 ভোল্ট, 172 ভোল্ট, 200 ভোল্ট, 220 ভোল্ট। এখানে 4টে মানে আউটপুট পাবে 4 রকমের। এর যদি ফ্রন্ট সাইডে দেখুন দেখা হবে, এখানে দেখুন V0, V1, V2, V3, V4, V5। এখানে V1টা কোনো কাজের নেই, দেখুন এই ব্যাক সাইডে যেতে পারছেন কোনো রকম কানেকশান নেই, এটা ফল্ট বা ফলস দেওয়া রয়েছে এটা। আর এবার রয়েছে 110 ভোল্ট, যেখানে এখানে দেখুন এই সাইডে ফ্রন্ট সাইড দেখলে হলে V2, এটা ভোল্টেজ 2, ভোল্টেজ 3, ভোল্টেজ 4, ভোল্টেজ 5। তো এটা হচ্ছে কমন যেমন। আর এটা যে যত ভোল্টেজ নিন, 110 নিন, 172, 200, 120, কিন্তু এখানের মধ্যে আপনার কমন একটি থাকবে। এখানে সেটা ফেজগুলো আলাদা হবে। 110 ভোল্টের হলে আলাদা কানেক্টার, 172 ভোল্ট হলে এই কানেক্টারে, 200 ভোল্ট হলে এই কানেক্টারে, আর 220 ভোল্ট হলে এই কানেক্টারে। এবার চলে কানেকশান খুবই সিম্পল ও ইজি। এটা অলরেডি সব কিছু সেট আপ রয়েছে, সেটা আপনাকে ওয়ার সোল্ডিং করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার সোল্ডিং করে নিতে হবে। এখানে GND মানে গ্রাউন্ড ভোল্ট, CC প্লাস মানে ভোল্ট প্লাস। এর ব্যাক সাইড দেখানো হয়, দেখুন এখানে 12 ভোল্ট, এখানে ব্যাক সাইড লেখা রয়েছে VCC প্লাস, এখানে প্লাস, GND মানে গ্রাউন্ড, এটা মাইনাস। তো এখানে সোল্ডিং করে নিতে হবে ওয়ার। তো এখানে সোল্ডিং করে নিতে হবে, আমরা টেস্ট করে দেখিয়ে দেবো। আর এর ব্যাক সাইডে দেখুন এর যেটা বললাম 150 ওয়াটের, এখানের মধ্যেও লেখা রয়েছে দেখুন এখানে 150 ওয়াট 12 ভোল্ট থেকে 220 ভোল্ট কনভার্ট করে। তো এটা আদৌ সত্যি না ফেক সেটাই টেস্ট করব। সো এবারে করা যাক এখানে সোল্ডিং ওয়ার। এখানে একটু হেভি তার, যেহেতু 150 ওয়াট পর্যন্ত কাজ করতে পারে যেহেতু লেখা রয়েছে, তার জন্য এখানে হেভি ওয়ার ব্যবহার করব। এখানে ইনপুট যে DC পাওয়ার দেওয়া হবে, এখানে ইনপুটে হেভি ওয়ার কানেকশান করে নিচ্ছি। তারপর আপনাকে লোড চালিয়েও দেখিয়ে দেবো। সো এই দেখুন এখানে প্লাস মাইনাস কানেকশান কমপ্লিটটা ভিডিওর মধ্যে করা হয়নি, একটু আলাদাভাবে করেছি, যাতে একটু প্রবলেম হচ্ছিলো, তার জন্য ভালোভাবে কানেকশান করার পর দেখিয়ে দিচ্ছি। তো কানেকশান যেমন বললাম, GND মাইনাস দেখুন কালো তারটি, আর VCC প্লাস মানে লাল তারটি ব্যবহার করা হচ্ছে। তো এটা হচ্ছে এবার এর এখান থেকে আউটপুট সোল্ডিং করতে হবে। সো এবার দেখুন এই কানেকশান যেমন বললাম, এটা হচ্ছে কমন। আর এখানে যে 220 ভোল্ট আউটপুট নেবো, আপনারা হচ্ছে কম ভোল্টেজ নিতে দেখুন অনুযায়ী নিয়ে নিতে পারেন। এখানে কমন একটা সোল্ডিং করবো, 220 ভোল্ট সোল্ডিং করবো। সো এখানে কমনে আমি একটি ওয়ার কানেকশন করে নিচ্ছি। এখানে কমন, এবার আউটপুট যেহেতু 220 ভোল্ট নেব, তার জন্য এখানে 220 ভোল্টে কানেকশন করবো। এর চেয়ে আপনার কম ভোল্টেজ নিতে গেলে কম ভোল্টেজ নিতে পান, এখানে 220 ভোল্ট। তাছাড়া আমি ভোল্টেজও চেক করে দেখবো যে মাল্টিমিটার দেখা যাবে কি না, যেহেতু এটা হাই ফ্রিকোয়েন্সি কনভার্টার। তো তার জন্য এখানে মাল্টিমিটারও চেক করবো যে আউটপুট ভোল্টেজ দেখা যাবে কিনা। এখানে কানেকশান কমপ্লিট, ইনপুট ও এখানে আউটপুট কানেকশান হয়ে গেছে, যেমন দেখিয়ে দিচ্ছি গাইস আরেকবার। এখানে ইনপুট প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস, যেখানে বেরি ইনপুট হবে সেখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস। এখানে আউটপুটে যদি কানেকশানটা আরেকবার ভালো করে দেখানো হয় গাইস,
দেখুন এখানে আউটপুট নিয়েছি কমন, এখানে 220 ভোল্ট আউটপুট নেবো, যেহেতু আপনারা চাইলে 200 ভোল্ট নিতে চাইলে এখানে 200 ভোল্টে সোল্ডিং করবেন, 172 ভোল্ট নিতে চাইলে 172 ভোল্টে সোল্ডিং করবেন, আর 110 ভোল্টে নিতে চাইলে এখান থেকে আউটপুট নেবেন, আর এটা হচ্ছে কমন হবে। তো এবার চেক করবো এর আউটপুট ভোল্টেজ কি দেখা যাবে কি না। যেহেতু হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার দেখা যেতেও পারে নাও পারে, তাও আমি আপনাকে এবার চেক করে দেখাবো এখানে দেখা যাবে কি না মাল্টিমিটারের সাহায্যে। তো এখানে মাল্টিমিটার নিয়ে নিয়েছি। এবার স্বভাবত আমি এখানে যে ইনপুট 12 ভোল্ট দিতে হবে সেই ব্যাটারিটা আমি দেখিয়ে দিচ্ছি গাইস। এখানে আমি 12 ভোল্ট ব্যাটারি দেবো ইনপুট, আর এখানে 12 ভোল্টের স্বভাবত আমি ব্যাটারি চাই দেখিয়ে দিচ্ছি এটা কত ভোল্টের নেয়। তো আপনারা বলবেন না তো আপনার ফেক ভিডিও বানাচ্ছেন বেশি ভোল্টের ব্যাটারি বা অন্য কোনো কিছু। তো আমি এখানে ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি গাইস কত ভোল্টেজ রয়েছে। তো এখানে 13.12 এটা ফুল চার্জ হলে 14.6 ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি, 13.13 ভোল্ট, তার মানে এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট ইনপুট দেওয়া হবে। আর এখানে হচ্ছে ইনপুট দেওয়াবো এই মডিউলটা। এবার এখানে আউটপুট ভোল্টেজ চেক করব, তো এই ব্যাক সাইড থেকে চেক করলে সুবিধা হবে। তো আমি এখানে কানেকশানটা দিয়ে দিই, ইনপুটের কানেকশান প্লাস প্লাস মাইনাস মাইনাস। আমি এখানে দেখুন এখানে মাইনাস আর এই প্লাসের সাথে ইনপুট প্লাস দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার সাথে সাথে পাওয়ার দেওয়ার সাথে এখানে দেখুন মডুলটি অন হয়ে দেখুন রেড ইন্ডিকেটর জ্বলছে, মানে অন হয়ে গেছে। আর এই সময় কোনো মতে হাত দেওয়া চলবে না, এখানে শক খাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখব ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ কি দেখা যাবে সেটা চেক করব। সো এবার ভোল্টেজ চেক করে, যেহেতু এটা কমন তো এখানে কমনে একটি কমন তারটি একটি কানেকশন করে দিচ্ছি। এখানে ভোল্টেজ এসি ভোল্টেজ সেট করে দিই 750 ভোল্ট। তো এখানে হচ্ছে কমন, তার সাথে দেখি ভোল্টেজ দেখা যাবে কি না। তো আমি সবার প্রথমে দেখে দিই 110 ভোল্ট যেখানে দেখাচ্ছে দেখুন 103 ভোল্ট আউটপুট দিচ্ছে। এবারে যেখানে 172 ভোল্ট সেখানে যে দেখা যায় কত কি আউটপুট দিচ্ছে। 172 জায়গায় দেখুন অনেক বেশি দেখাচ্ছে, এত ভোল্টেজ হয় না। তারপরেরটা চেঞ্জ করে দিই 200 ভোল্টের কাছে দেখা যায়। সো 200 ভোল্টে ওভারলোড দেখা যাচ্ছে, আর 220 ভোল্টে ওভারলোড দেখা যাচ্ছে। তার মানে এখানে মাল্টিমিটার দেখা যাচ্ছে না, এক্সট্রা ভোল্টেজ অনেকে দেখা যাচ্ছে যেহেতু হাই ফ্রিকোয়েন্সিতে এটা কনভার্ট করছে। এবার এক কাজ করবো এখানে লোড চালিয়ে দেখবো যে কত কি আউটপুট ভোল্টেজ দিচ্ছে। সো এখানে পাওয়ার অফ করে আমি এখানে ইনপুটে লোড চালাবো, তারপর আপনাকে দেখিয়ে দেবো। তো লোড চালাবো যেন এখানে হোল্ডার ব্যবহার করবো, যেহেতু এটা আউটপুট এসি তো এসি বাল্ব লাগাবো। সো গাইস এখানে আমি কানেকশান করে দিই দুটো ওয়ারে আউটপুট কানেকশান করে দিই। যেমন দেখিয়েছি 220 ভোল্টে সোল্ডিং করা রয়েছে তার, আর বাল্বগুলো লাগে 220 ভোল্টে লাগে এখানে জ্বলার জন্য। সো এবার করবো এই বাল্বটি লাগিয়ে নেবো, দেখবো কি বাল্বটি জ্বলছে কি না। যেহেতু এখানে ঠিকঠাক ভোল্টেজ দেখা যাচ্ছে না, সো এবারে এখানে দেখা যাক কি হয়। এখানে মাল্টিমিটার রাখছে, তার সাথে এখানে ভোল্টেজ চেক করা হবে। সো এখানে ইনপুটের এখন দেওয়া হয়নি, এখানে দেখুন পাওয়ার দিচ্ছি অন, প্লাস মাইনাস দেওয়ার পর এখানে তখন এখানে বাল্বটি কোনো সমস্যা ছাড়াই পুরো ফুল ব্রাইটনেসে জ্বলছে। এবার দেখা যাক ভোল্টেজ কি দেখা যাবে। সেই মুহূর্তে এখন একটি ফ্লেক্সিবল মানে আপ ডাউন করছে ভোল্টেজ, ঠিকঠাকভাবে ওভারলোড দেখাচ্ছে এখনও, মানে এমনিভাবে ভোল্টেজ দেখা সম্ভব নয় এই মাল্টিমিটারে। তো যাই হোক গাইস মাল্টিমিটারে ভোল্টেজ দেখা সম্ভব হচ্ছে না। এবার কী করবো, এটা হচ্ছে 10 ওয়াটের বাল্ব, দেখিয়ে দিচ্ছি কত ওয়াটের বাল্ব চালিয়েছিলাম গাইস। আমি একবার বাল্বটি দেখিয়ে দিচ্ছি। ও গাইস এটা হচ্ছে 10 ওয়াটের বাল্ব, না সরি গাইস এটা 9 ওয়াটের বাল্ব। এবার যেহেতু এটা 150 ওয়াট পর্যন্ত সাপোর্ট নিতে পারে, যেমন এর ব্যাক সাইডে লেখা রয়েছে। সো আরেকবার দেখিয়ে দিচ্ছি গাইস, এখানে ব্যাক সাইডে লেখাও রয়েছে। সো এখানে ভালো করে জুম করে যে দেখানো হয় গাইস, দেখুন এখানে হচ্ছে 150 ওয়াট 12 ভোল্ট টু 220 ভোল্ট কনভার্ট করবে। সো আমি এখানে কী করবো, এখানে একটি বাল্ব লাগিয়ে দেখাবো 100 ওয়াটের বাল্ব। এটা যদি জ্বলে তার মানে জানবে ঠিকঠাকভাবে চলে। দেখুন এই ফিলামেন্ট বাল্ব যেমন জানেন এগুলো সবচেয়ে প্রচুর কারেন্ট খায়, প্রচুর পাওয়ারও খায়। তো আমি এটি চালু করে দেখবো যে এটা চলবে কিনা, তার সাথে এটা লাগিয়েও দেখবো যে ভোল্টেজ দেখা যাবে কিনা। সো আমি এবার পাওয়ার দিচ্ছি অন, দেখা যাক কি হয়। সো দেখুন এখানে কোনোরকম সময় দেখুন পুরো ফুল ব্রাইটনেস জ্বলছে। তার সাথে এখন যদি ভোল্টেজ দেখা হয় গাইস, এখানে ভোল্টেজ এখানে 12-13 ভোল্ট দেখাচ্ছে। তো এখানে ভোল্টেজ ঠিক মতন মেজার করা যাচ্ছে না, মানে এখানে ছেড়ে দিন, মাল্টিমিটার ছেড়ে দিন। এখানে দেখতে পাচ্ছেন লোড চলছে, এলইডি বাল্বও চলবে, কোনো সমস্যা নেই। যেহেতু এলইডি বাল্ব জ্বললো, এবার এখানে দেখুন 100 ওয়াটের বাল্ব জ্বলছে, তার মানে অনেক পাওয়ারফুল কনভার্টার। সো এবার এটা 100 ওয়াটের বাল্ব, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোনোরকমভাবে আলাদাভাবে কোনো কানেকশান নেই। সো আমি একবার ভালো করে দেখিয়ে দিন, তো বলবেন অন্য সাইড থেকে কানেকশান করে নিচ্ছেন। দেখুন গাইস
দেখুন এখানে রয়েছে কানেক্টার, এই কনভার্টার থেকে এসেছে। আর এই কনভার্টারের ওয়ারটি দেখতে পাচ্ছেন লাল ও কালো। এখানে ব্যাটারির মধ্যে কানেকশন করব, এখানে দেখুন জ্বলবে। তো বলবে আপনারা তো ফেক ভিডিও বানাচ্ছেন। দেখুন এখানে পুরো ফুলভাবে ভিডিও দেখতে পাবেন, কোনো রকম আলাদাভাবে কানেকশন নেই। তো দেখবেন এই ছোট্ট কনভার্টারে, মিনি কনভার্টারে কতটা পাওয়ারফুল। এখানে 100 ওয়াটের বাল্ব চলছে, যেহেতু 150 ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে। আমার কাছে আর কোনো হোল্ডার নেই, বা তা না তো দুটো বাল্ব চালিয়ে দেখাই দিতাম। আর কোনো বাল্ব নেই, একটি 100 ওয়াটের বাল্ব রয়েছে, 10 ওয়াটের বাল্ব। তার জন্য পুরোপুরি 150 ওয়াট চেক করানো সম্ভব হচ্ছে না। তো এখানে মোটামুটি 100 ওয়াটের চলছে, যেহেতু 150 ওয়াট লেখা রয়েছে, কিন্তু 150 ওয়াট লোড না দেওয়া ভালো, যেহেতু এটা প্রচুর গরমও হবে। এখানে দেখতে পাচ্ছেন 100 ওয়াটের বাল্ব জ্বলছে। এবার এক কাজ করবো, এখানে কত এম্পিয়ার নিচ্ছে বাল্ব জ্বালাতে। তো সবার প্রথম আমি করবো এলইডি বাল্ব চালিয়ে দেখবো যে কত এম্পিয়ার নিচ্ছে, ইনপুটে ব্যাটারি কত এম্পিয়ার নিচ্ছে। তো এখানে একটু নামিয়ে নিচ্ছি গাইস, এই এলইডি বাল্ব জ্বালাতে এখানে দেখবো যে কত এম্পিয়ার নিচ্ছে। তো এখানে ডিসি 10 এম্পিয়ার সেট করে নিচ্ছি। এবার দেখবো যে একটি 9 ওয়াটের বাল্ব চালানোর জন্য কত এম্পিয়ার নিচ্ছে ব্যাটারি থেকে। সো এখানে দেখুন গাইস, এখানে চালিয়ে দিচ্ছি। চালানোর পর এখানে দেখুন এম্পিয়ার যদি দেখানো হয়, তো গাইস এখানে খুবই কম এম্পিয়ার নিচ্ছে, 730-40 এমএ নিচ্ছে, যেহেতু এটা 9 ওয়াটের বাল্ব। আর অন্য কোনো বাল্ব নেই আমার কাছে। এবার করব 100 ওয়াটের বাল্বটি কানেকশন করে দেখবো যে কত এম্পিয়ার নিচ্ছে। 100 ওয়াটের বাল্বটি আমি কানেকশন করে দেখিয়ে দিচ্ছি, এটার কত এম্পিয়ার নিচ্ছে সেটাও দেখবো যে ব্যাটারিতে কত এম্পিয়ার নিচ্ছে। সো এবার করে নিচ্ছি পাওয়ার অন। সো দেখতে পাচ্ছি 100 ওয়াটের বাল্ব চলছে। এখানে এম্পিয়ার যে দেখানো গাইস 6.6 এম্পিয়ার, প্রায় 7 এম্পিয়ারের কাছাকাছি ধরুন। দেখুন 6.73 এম্পিয়ার, মানে 6 এম্পিয়ারের মতন নিচ্ছে। একটি 100 ওয়াটের বাল্ব চালাতে 6 এম্পিয়ার নিচ্ছে, আর একটি 9 ওয়াটের বাল্ব চালাতে 730-40 এমএএইচ নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে চলছে। খুবই ছোট সাইজের কনভার্টার হলে এর পাওয়ারফুল, প্রচুর হাই কোয়ালিটির পাওয়ারফুল হেভি। দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট, কিন্তু এর কাজ দারুণ। খুবই ছোট সাইজের, চাইলে আপনারা ছোট্ট একটা ইনভার্টারও বানাতে পারেন আমার এমার্জেন্সির জন্য। যেহেতু 100 ওয়াটের বাল্ব চলছে, তার মানে আমরা এখানে চাইলে এরকম এলইডি বাল্ব 10টা বাল্ব লাগাতে পারবেন, মানে পুরো বাড়ির লোড চলে যাবে। আর গাছ এর মধ্যে কোনো রকম ফ্যান চালানো সম্ভব নয়, স্রেফ বাল্ব জ্বালাতে পারেন, সোল্ডিং আয়রন ব্যবহার করতে পারেন, এরকম এলইডি বাল্ব ব্যবহার করতে পারেন, বা সিএফএল বা টিউবলাইট ওইগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে কোনো রকমের মোটর চালানো সম্ভব নয়। মোটর চালাতে গেলে এটাই কাজ হবে না, কারণ এটা হাই ফ্রিকোয়েন্সি, তো এটাই নষ্ট হয়ে যাবে। তো মোটর চালানো যাবেন না, অনলি আপনারা এখানে বাল্ব চালাতে পারেন, সোল্ডিং আয়রন চালাতে পারেন, তো এই চালাতে পারেন। তো গাইস দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট মডেল, তার মধ্যে কতটা পাওয়ারফুল। তো গাইস দেখুন খুবই ছোট্ট সাইজ, দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে রাখার পর বুঝতে পারছেন কত ছোট্ট সাইজের মডেল, একবারে ছোট্ট সাইজের। ছোট্ট সাইজ হলে কি হবে, এটা পাওয়ারফুল। তো গাইস ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওতে ভালো লাগা থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও, বাই।